নমস্কার বন্ধুরা, তনয়স কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা কাঁঠালের নতুন রেসিপি নিয়ে এসেছি। নিরামিষের দিনে আপনারা এইভাবে কাঁঠাল তরকারিটা বানালে খেতে খুবই টেস্ট হবে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে কাঁঠাল। চলুন আমরা বানানোর দিকে এগোই। প্রথমে কাঁঠালটাকে আমার এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবেই আপনারা বড় বড় সাইজ করে কাঁঠালগুলো কেটে নেবেন। দেখুন, কাঁঠালগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর ফ্লেমে আমি একটি প্যান বসিয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখন আমি কাঁঠালগুলো এই জলে ছেড়ে দেব। কাঁঠালগুলো আমার মোটামুটি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। সবগুলি কাঁঠাল আমি ছেড়ে দিলাম। তারপর এতে আমি দিয়ে দেব 1 চামচের মতো নুন। তারপর এর মধ্যে আমি একটি বাটিতে 3 টেবিল স্পুনের মতো সর্ষে ভিজিয়ে নেব। দেখুন, 10 মিনিট পর কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এগুলো জল ঝরিয়ে নামিয়ে নেব। ভালোভাবে জল ঝরিয়ে আমার কাঁঠালগুলো নামিয়ে নিতে হবে। সবগুলো কাঁঠাল আমার নামানো হয়ে গেলে এতে আমি অল্প নুন আর হাফ চামচের মতো হলুদ দিয়ে কাঁঠালগুলো মেখে নেব। ভালোভাবে এগুলো হাত দিয়ে মেখে নিতে হবে। সবগুলি কাঁঠাল একসাথে মাখতে না পারলে আপনারা অল্প অল্প করে নিয়ে এভাবে মেখে নেবেন। তারপর মিডিয়াম ফ্লেমে আমি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তারপর কাঁঠালগুলো ঠিক এইভাবেই আপনাদের ভেজে নিতে হবে। সবগুলি কাঁঠাল একসাথে ভাজলে হবে না, আপনাদের ঠিক এইভাবেই কাঁঠালগুলোকে ভেজে নিতে হবে। 2 বার বা 3 বারে সবগুলি কাঁঠাল আপনারা এভাবে ভেজে নেবেন। এইভাবে কাঁঠাল তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আপনারা সবগুলি কাঁঠাল এইভাবেই ভেজে নেবেন। কিছুক্ষণ পর কাঁঠালগুলো আমি অপোজিট সাইড করে দেব, যাতে উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। মোটামুটি কিছুটা মাছ ভাজার মতোই ভেজে নিতে হবে কাঁঠালগুলো। ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এগুলি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা সবগুলি কাঁঠাল ভেজে নেবেন। দেখুন, আমার সবগুলি কাঁঠাল আমি এইভাবেই ভেজে নিলাম। তারপর আবার প্যান বসিয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আস্ত জিরে, 2টো তেজপাতা, 4টে এলাচি আর কয়েকটি দারচিনি আমি দিয়ে এভাবে ভালোভাবে ভেজে নেব। দারচিনি এলাচিগুলো এভাবে তেলের মধ্যে ভাজা করলে কিন্তু সেন্ট খুবই সুন্দর আসে রান্নার। তারপর আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলি ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 3টে লঙ্কা। আপনারা চাইলে আরও কয়েকটা দিতে পারেন, যদি ঝাল বেশি খান তাহলে আর কয়েকটা দিয়ে দেবেন। এগুলি কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পরে দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে এখন এগুলি নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব।
আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, আমি করিনি। আপনারা চাইলে এটাতে অল্প লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এখন আমি যে শস্যগুলি আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা গ্রাইন্ড করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ শস্য বাটা এভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এতে অল্প পরিমাণ জল অ্যাড করে আবার কিছুক্ষণ বয়েল করে নেব। এখন এতে ভেজে রাখা কাঁঠালগুলো ছেড়ে দেব। সবগুলি কাঁঠাল আপনারা এভাবে তখন ছেড়ে দেবেন। ছেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবেই সর্ষের সঙ্গে কাঁঠালগুলো কষিয়ে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট এভাবেই কষিয়ে নেবেন। তারপর এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এগুলি ভালোভাবে জলের সঙ্গে নাড়িয়ে এখন ঢেকে দেব। মোটামুটি 10 মিনিট এভাবেই আমি ঢেকে রাখব। 10 মিনিট হয়ে গেছে আমার। দেখুন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে এসে গেছে। এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর নামানোর আগে এর মধ্যে 1 টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কাঁঠাল তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন। নিরামিষের দিনে এভাবে কাঁঠাল তরকারি রান্না করলে খেতে খুবই দুর্দান্ত হবে, খুবই টেস্ট হয়। আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করবেন। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম লাগলো।